দুবলার চরে সারি সারি ঝুলছে বড় মাছের শুটকি। লাক্কা আছে, বাউস আছে, ইলশেতেরিল আছে। শুরুতে দেখা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? সিরিয়াল কি একটু লম্বা? সন্ধ্যায় পৌঁছালাম নিউ মার্কেটে। সমস্যা দাদা, মোটে 60 টাকা। কিরম আছো? ভালো আছো? আসছি কয়েকদিন হলো। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। সুন্দরবন এবং দুবলার চরকে ঘিরে আমাদের ঘোরাফেরা চলছে গত কয়েকদিন ধরে। আমরা বিকেল নেমেছি আলোর কোলের মরণ চরে, তারপর সেই সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি শুটকি পল্লীতে। লাক্ষা এখানে আপনার 1600-1700 টাকা কেজি। আরো বেশি হবে, ওই তো। হ্যাঁ, অনেক বড় সাইজের মাছ। কিন্তু এইখানে হ্যাঁ, এটা হচ্ছে যে আলামিন ভাইয়ের ঘর। আলামিন ভাইয়ের এই ঘরে মানে এই মৌসুমে আসলে এই জায়গাটা গিজ করে এরকম মাছ, শত এরকম মাছ। এবারে মাছ নাই। ও মানে তার কর্মী। হ্যাঁ, বাইম মাছ। হ্যাঁ, সাগরে বাইম মানে কি? বাউস। তাহলে এবারে তো দাম হবে মেলা। এবছর বড় মাছ তেমন একটা হচ্ছে না, তাই সবারই মন খারাপ। হ্যাঁ, আমি জানি তো, মাছ তো দেই। হ্যাঁ, ভালো আছেন? এই মাছ তো নেই। ভালো আছেন? কি রান্না হচ্ছে আজকে? দাওয়াত কি পাবো? হ্যাঁ, কি ডিম? সাগরে এসে ডিম খেলে হবে? মাছ পোনা নেই। না, ঠিক আছে, মজা করলাম। রান্না করেন। এবারে মাছের কি অবস্থা দেখি তো, একটু দেখে আসি। মাছের লাইন ভালো না। এখানে আমি যখন ক্রস করতাম তখন হচ্ছে যে এই শোয়ানো বসানো হেলান দেওয়া খালি সব হচ্ছে এই বড় মাছ। হ্যাঁ, তো সেই বড় মাছ ফাঁকা। এটা কোনো কথা হলো? তাহলে মানে মৌসুম তো অর্ধেকের মতো হয়ে গেল, তাই না? তাহলে কি অবস্থা হবে এই মৌসুমে? সবাই কম বেশি মাছ ধরা সবাই নাই। এই বছর হেভি সমস্যা আছে, জাইলেরও সমস্যা আছে, সবাই সমস্যা আছে। আমরা একটা মাছ পাচ্ছি না, জাইলেরা এখন ঠিক মতো তারাও মাছ পাচ্ছে না। আমরা একটা মাছ কিনতে পারিনি, এই আইসি পর্যন্ত একটা মাছ আমরা কিনতে পারিনি। অথচ ঘুরতেছি, খাচ্ছি, খরচ হচ্ছে পুরোটাই। এখানে কি মাছ আছে? এখানে আছে আপনার লাক্কা আছে, বাউস আছে, ইলশেতেরিল আছে, জাবা আছে। ইলশেতেরিলও আছে? জি। আচ্ছা। তাহলে এবারে তো মাছের দাম মনে একটু বেশি হবে নাকি? মাছের দাম হেভি। আগে যে মাছের দাম ছিল আমের মনে করেন 13,000, 15,000, 18,000। এই বছরে মনে করেন 30,000, মানে প্রায় ডবল। হ্যাঁ, ডবল মাছের দাম হচ্ছে এখানে মাছের। তাহলে এবার আমাদের শুটকি একটু কম করে খাওয়া লাগবে, বুঝতে পারছি, তাই না? এই অবস্থা। এই শুটকির ঘর থেকে বেরিয়ে আমরা চরের ভেতরের দিকে চলে যাচ্ছি। আমাদের আপাতত গন্তব্য নিউ মার্কেট। বিকালবেলা শুটকির ঘরগুলো ঘুরবো। আবার সন্ধ্যা হলো, মানুষ ব্যস্ত। শুটকি ঢেকে দিতে হবে, আবার নতুন মাছ আসবে এই জোয়ারে, সেগুলো নেড়ে দিতে হবে, অনেক কাজ। দুবলার চরের নিউ মার্কেটে সাধারণত আমরা পশ্চিম পাশ দিয়ে ঢুকি, তবে এবার আমরা যাচ্ছি একেবারে পূর্ব দিক দিয়ে। ও দাদা, ভালো আছেন? দাদারে ডাকতেছি, দাদা ঠিক পাচ্ছে না। সারা বছরও তো ডাক পড়ে নাই। ডাক পড়েনি সারা বছর। গুপ করে এসে ডাক দিলি দাদা সেন। এমনি কেমন আছেন? কেমন চলতেছে? ভালো আছেন? একটু মিষ্টি খেয়ে নিও। হ্যাঁ, দোলাল মিষ্টি। না, সবাই খাবে না। না, আমি একা খাবো। দাদা যেভাবে গরম পড়তেছে, কম্বল কিনলে বিক্রি হবে? ওরে বাবা, গত বছর আমি কিনেছি 6টা। শীতের মধ্যে লাগে কি দাদা? এখন তো গরম করে। না, গরম আবার চলে যাবে।
এটা হচ্ছে নিউ মার্কেট শুরু হলো। হ্যালো, এটার থেকে বড় কি একটা অবস্থা এখানে, বন্য শুকুরের কি অবস্থা। আসলে মহা আতঙ্কের বিষয়, আক্রমণ ঘটাতে পারে, আবার শুটকি নষ্ট করতে পারে, তাই জেলেরা ভীষণ সতর্ক এদেরকে নিয়ে। এই দেশে জলিল ভাই নামের কেউ আছে নাকি? এসব দেখতে দেখতে আমরা হাজির নিউ মার্কেটে। হাই হাই হাই, আপনার সাথে শুরুতেই দেখা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো। কুটুম্ব বয়ে নিয়ে এলাম। হাই কিরা কি সবাই ফরেস্টের গার্ড নিয়ে ও এসেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুটুম নাকি? তারা একদম বাড়ির পাশে এবং বিয়েই নাকি সম্পর্ক। আপনার কথা বলতেছিল। ভালো আছেন? মাছের খবর কি? মাছের জন্য খুব ভালো হয়েছে, আল্লাহ খুব ভালো দিয়েছে। এই তো একটা লোক পেলাম। আল্লাহ খুব লাখ লাখ শুকরিয়া আদায় করি। হ্যাঁ, কি কি মাছ পেলেন? লইট্টা ভাইছি, তেলে ভাইছে ভাইছি, তেলে ভাষা লইটে। আর ছালি 3 পদের মাছ। আর আরেকটা জিনিস পেয়ে যাচ্ছেন আপনারা ইদানিং, ডাকাই। না তা ও আমাকে ভাগ্য লেগেছে, আল্লাহই জানে। না না, সেটা এটা ছোট আকারে হয়েছে, এটা এখন দমন করে ফেলতে পারলে আবার সমস্যা হবে না। দেখা যাক। আপনি যখন আছেন আমাদের একটা বিশ্বাস আছে তাহলে কি করবেন আপনি? যে আপনি যখন আছেন, আমরা আসার পর আমরা সবাই একটা, হয়তো আপনার সামনে সমালোচনা কেউ করে না, তবে আপনার মেলা গভীরে আপনারাও একটু দাবি জানেন, যখন যেই আসবে আইন শৃঙ্খলা বাহিনী। সবসময়ের জন্য হ্যাঁ এটুক দোয়া করেন, যেই আসুক না বুক খাবেন, আমি মুখ খুলে ফেলি হ্যাঁ, বলে ফেলবেন, যাতে করে কথাটা সামনে ঠিক আছে। যাক, বসেন, আছি আমরা, দেখা হবে নি, আসেন। ও কত সেলুন না ভাই, আধুনিক সেলুন হয়ে গেছে। আধুনিক সেলুন মানে কি, এখন তো ট্রিমার ব্যবহার করা হয় সেলুনে এখানকার। ঠিক আছে, এই যে দেখছো, সেলুন কাম মুদি দোকান। সিরিয়াল কি একটু লম্বা? না, এমনি একটু দেখি, তারপরে তো তাহলে চা খেয়ে আসি। ট্রিমার দিয়ে হাফিজুল ভাইয়ের দোকান। পূর্ণিমার গুণ চলছে বেশিরভাগ জেলে এখন সাগরে। ওয়ালাইকুম আসসালাম। এই, কি অবস্থা, কেমন আছেন? আমি কই, কি রে, শহরের মানুষ এখানে এসে কেনাকাটা জিনিসপত্র নিতেছে। আমি আগের দিন আসলাম, ওই দিন সময় পাইলাম না, চলে গেলাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? বেচা কেনা? বেচা কেনা একটু কম, কম। মাছ মাছ কম, বেচা বেচা কেনা কম, ডাইরেক্ট। জি সুন্দর। আপনার সিসিটিভি টিভি চালু আছে? জি আছে সব। ও এনে ভাইয়ের কথা মনে আছে গতবারের? হ্যাঁ, এবারে হবে নি, মাছ হলেই কেনা বেচা শুরু হয়ে যাবে জি ইনশাআল্লাহ, নাকি? দোয়া করেন আমাদের জন্য। না, দোয়া তো অবশ্যই করি। চা খাওয়াই? চা না খাবো, চা খাবো না, চা খাইছি, চা খাইছি, চা খাইছি। এবার নতুন কোন আইটেম আছে? ড্রেস নতুন আইটেম বলতে আপনার এবছরের যে নতুন কালেকশন, হুম। সেটা হলো ওই যে চায়না হুডি আনছি এবছর। হুডি? ওই যে গুতোচ্ছে শহীদ ভাই। হ্যাঁ, ওই যে ওইগুলা। শহীদ ভাই হচ্ছে এইটা না? এটা কি শীত কাটে? ওই একটু হালকা হালকা শীত কাটে। দাম কিরকম এগুলার? ওগুলো 900 টাকা করে বিক্রি করছে? বাহ, দারুণ ব্যাপার। কাকা, শীত পড়লো না তো এবারে? কি কি খোঁজেন? পাখির চোখে নিউ মার্কেট। যখন এই অঞ্চলে আসতাম অনেক বছর আগে, 2009-10 সালের কথাও বলতে পারি, তখনও এত আলো জ্বলতো না এই নিউ মার্কেটে। তখন জেলেদের ঘরে ঘরে জ্বলতো কুপি বাতি, 2-1টি জেনারেটর ছিল, যেগুলো বড় বড় শুটকির সাবারগুলোতে লাগানো থাকতো। আর এখন প্রত্যেকটি ঘরে লেগেছে সৌরবিদ্যুৎ, জেনারেটরও আছে। যাই হোক, সব কিছু মিলিয়ে অনেকটা পাল্টে গেছে দুবলাচরের শুটকিপল্লী এবং নিউ মার্কেট। আমরা যখনই সুন্দরবন যাই, নিউ মার্কেটে যেতে ভুল করি না। মাইক্রোস্কোপ পর্যন্ত আছে। ভালো আছেন আপনারা? এটা কি জিনিস? মাইক্রোস্কোপ নিয়ে বসে পড়ছেন, কি একটা অবস্থা লাগে না? এনে কি ধরনের সমস্যা হয় মোবাইল ফোনের? পানিতে পড়া? হ্যাঁ, নেটের সমস্যা। যেই পরিমাণ আপডেট করতে যেই নেট লাগে, যেই প্রয়োজন, ও আপডেট করতে তো আপডেট তো লাগে। এটা তো আইসি কাজ করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার সফটওয়্যার কাজ করে না, অ্যাপ যেগুলো। হ্যাঁ, এজন্য তো কম্পিউটার ওগুলো নামাইতে আইসি কাজ করে। ও অফলাইনে করে কাজগুলো, মানে অফলাইনে আপডেট। কঠিন কাজ।
ভালো আছেন এমনিতে আপনারা? দারুণ ব্যাপার, দেখছো অবস্থা। আগেতে ফার্মারগুলো ডাউনলোড দিয়ে হ্যাঁ সেটাই। বিদ্যুৎ এবং নেটওয়ার্ক চলে আসলে আসলে প্রযুক্তির আর কোনো কিছু আশা বাকি থাকে না। দুবলাচরের ক্ষেত্রেও তাই ঘটেছে। হয়নি, আমার তালিকায় নাম উঠছে, তালিকায় আমার নাম উঠছে। হ্যাঁ, ছবি তুলে দিয়ে যাব। ভালো আছেন ভাই? কি অবস্থা? আইসি তো কয়েকদিন হলো না, আবার আসছি না, গিয়ে আবার আসছি। কার্ড বুঝতে পারছি না, বুঝতে পারছি। আজকে একটু ভিড় কম কেন? মরাগুন বলে জোগাড়গুন। এখন জোগাড়গুনে মাছ হচ্ছে কেমন? এমনিতে লেনদেন কিরকম হয় দিনে এই পুরো চরে আনুমানিক? অনেক লেনদেন অনুমান? হ্যাঁ, আমার 7-8 লাখ টাকা হচ্ছে, কম বেশি, মানে দেখা গেল যে 20-30 লাখ টাকার একটা প্রতিদিন। আপনার তো বড় দোকান, আপনার তো সবচেয়ে বেশি হয়। সেটাই। থাকেন, আসি, চা খাবো একটু পরে এসে। এই কি অবস্থা? কিরম আছো? ভালো আছো? আপনি কি পালায় গেলেন কেন? না, আমি আপনারে খুঁজে মোবাইলে গুতায় পেলাম না। ঠিক আছে, না আমার কাছে ছিল, আমি ওদেরকে বললাম একটু দাম। আমি হ্যাঁ, কি অবস্থা? আইসি কয়েকদিন হলো। তোমরা ভালো আছো? খুবই ভালো আছো, গুড গুড। তাহলে এই মাসের মাস শাক কম হবে, আরো কয়দিন আছে সামনে, তাই না? কপালে থাকলে হবে নাকি? ভালো আছেন? ঠিক আছে, যাও ঘোরো, আমরা একটু হাঁটি। চলেন, পরে খাই, পরে খাই। এখন চা খেতে পারতেছি না আর ভাই। চলেন, আসেন 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 আসেন। দাদা, বেগুনের কেজি কত? দাদা মোটে 60 টাকা। মোটে 60 টাকা। আর কাঁচামরিচ? কাঁচামরিচ 80 টাকা কেজি। 80 টাকা। রসুন? রসুন 250 টাকা কেজি। আলু? আলু 70 টাকা কেজি। আচ্ছা, মালপত্র কি একটু কম আনছেন নাকি? না, মাল বিক্রি, কাল আবার ঢুকবে। কালকে আবার ঢুকবে? বাহ, ভালো। ও, তাহলে প্রচুর বেচা বিক্রি হচ্ছে, ভালো। এই ইয়াসিন ভাইয়ের চটপটি দোকান বন্ধ কেন? ইয়াসিন ভাই তো এখানেই দাঁড়ানো। নিউ মার্কেটের একেবারে পূর্ব দিক দিয়ে আমরা প্রবেশ করেছি এবং গন চলে বলে জেলেরা বেশিরভাগই সাগরে, তাই নিউ মার্কেটে ভিড় কম। তবে ভিড় একটু পরে বাড়তে থাকবে, কারণ কেবল সন্ধ্যা নামলো, সবাই ঘর গুছিয়ে তারপরেই নিউ মার্কেটে আসবেন। সবাই কি ভালো? যাই আবার নেমে চলে আসছি, আপনার ভাই সহ তো আবার আসছি, কয়েকদিন হলো, আজকে এসে এখানে উঠলাম। আছে, চা খাওয়াবেন? তাহলে একটু পরে আসতেছি, ঠিক আছে? আমরা তো আছি 7-8 জন। হ্যাঁ, খাবো নি, পরে খাবো নি। এখন এই ইয়ে কিরকম কাস্টমার কিরকম? মাছ কম, তাই না? ঠিক আছে, আমরা আসলে দেখি, দেখা হবে নি, ঠিক আছে? বেশ কিছুক্ষণ আগে সর্দারকে আমরা হারিয়ে ফেলেছি, আর এই মুহূর্তে ঢুকছি দুবলাচরের একটি ওয়ার্কশপে। অবশ্য সেখানে যেতে যেতেই পিছন থেকে হাজির আমাদের বেলায়েত সর্দার। নিজের কোনো হাত দেয় না, পরের জিনিসে হাত দিয়ে হচ্ছে পয়সা। আমার কাজ তো এটা, নিজের তো নাই ওইটা, আমার কাজ তো এটা ভাই, নিজের তো প্রধান নাই, তো কি করবে? দেখেন, ওই সুন্দরবনে ডাকাতরাও লোয়ার ব্যবসা করে, শাকিলও লোয়ার ব্যবসা করে। ওই সময় তো সন্ধ্যের হেডকোয়ার্টার হচ্ছে। ভাই, দীপঙ্কর কাকারে নিয়ে গেলাম।
ওই বেলাত বের ঘরে যাচ্ছে যান যান আগান আগান বসেন, আপনারা কাজ করেন, আমি এমনি একটু ঘুরি। সুন্দরবনের জেলে বাওয়ালি, মৌয়াল এবং এই দুবলার চরের শুটকির সাবারগুলোর মানুষের সঙ্গে দীর্ঘ পরিচয়, অনেক লম্বা দিনের সম্পর্ক এবং গভীর সেই সম্পর্ক। তাই যখনই দুবলার চর কিংবা আলোর কোলের দিকে যাই, এই মানুষগুলোর সঙ্গে দেখা হয়, আমি দেখা করিও। ভালো লাগার এই মানুষগুলোকে নিয়ে কাল আবার ফিরছি। ভালো থাকবেন। নিউ মার্কেটে জমবে আড্ডা, আর এখানকার রেস্তোরাঁর নানা রকমের খাবার খেয়ে বেড়াবো আমরা। ভালো থাকবেন সবাই।